পূর্বের পার্টে আমরা দেখেছি সারা ডনের রুমে ঘুমিয়ে পড়েছিল আর ডন বাইরের সোফায় ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সকালবেলা যখন ডন নিজেকে তার বেডে পায় তখন সে চমকে যায়। আর তার থেকেও বেশি চমকে যায় তখন যখন ডন দেখে যে সারা তার কাছেই শুয়ে আছে আর তার উপরে হাত দিয়ে আছে। এর মধ্যেই যখন ফোন বেজে ওঠে তখন ডন কল কেটে দেওয়ার বদলে কল অ্যাটেন্ড করে ফেলে। তখনই সারাও ফোন ওঠানোর জন্য হাত বাড়ায় আর তখনই তার চোখটাও খুলে যায় আর দেখে সে ডনের উপরে। এটা দেখে সারা হতবাক হয়ে যায় আর বলে, আমি এখানে কি করে আসলাম? তো এই পার্টের শুরুতে সারা চমকে গিয়ে বেড ছেড়ে নিচে নেমে যায় আর জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? ডন বলে, দেখো আমি নিজেও কিছু বুঝতে পারছি না, আমি তো বাইরে শুয়েছিলাম, কিন্তু সকালে উঠে দেখি আমি এখানে শুয়ে আছি। মনে হয় রাতে যখন আমি পানি খেতে গিয়েছিলাম আর ঘুমের মধ্যে হয়তো আমি এখানে চলে এসেছি। এরপর সারা বলে, তুমি শিওর যে কাল রাতে আমাদের মধ্যে কিছু হয়নি? ডন বলে, আমার আর তোমার মধ্যে কখনোই না। এ কি রকম কথা বলছো? আমি কি ওই টাইপের লোক? তারপরেও দুজনের একটু অন্যরকম ফিল হয়। এর পরের দিন তারা দুজন অফিসের জন্য বের হয়ে যায়। আসলে ডনের রুম থেকে অফিসে যাওয়ার একটা সিক্রেট দরজা আছে আর সেই দরজা দিয়েই দুজন অফিসে যায়। সারাকে লুকিয়ে তার কেবিনে রেখে এসে ডন যখন পেছনে ফিরে তখন দেখে তার পেছনে সেক্রেটারি দাঁড়িয়ে আছে। সেক্রেটারি চমকে গিয়ে জিজ্ঞেস করে, যেটা আমি দেখেছি সেটা কি সত্যি ছিল? ডন বলে, হ্যাঁ হ্যাঁ সত্যি ছিল। যখন দেখেই ফেলেছো তাহলে আর কি করার, এখন বলো কি কাজ আছে? সেক্রেটারি বলে, সকালে আমি আপনাকে কল করেছিলাম আর আপনি কলটা অ্যাটেন্ডও করেছিলেন। তখন আমি একটা মেয়ের চিৎকার শুনেছিলাম। তাহলে কি সেই মেয়ে সারাই ছিল? আর সারাই কি আপনার ব্লাইন্ড ডেটকে ভাগিয়েছিল? স্যার, আমি তো ভেবেছিলাম আপনি অন্যদের থেকে আলাদা, কিন্তু এখন জানতে পারলাম আপনি সবার মতোই। ডন বলে, আরে লেকচার বলা বাদ দাও, আর কি কাজ আছে সেটা বলো। এরপর সেক্রেটারি তাকে একটা রিপোর্ট দেখায়। আসলে পূর্বে পার্টে আমাদের দেখানো হয়েছিল যে কেউ কোম্পানির অ্যাক্সেস করছে। কেনেতের বিরুদ্ধে যে ফ্যানি কল রেকর্ড করেছিল তার ভিত্তির উপর একটা রিপোর্ট তৈরি করা হয়েছে আর সেই রিপোর্ট এমনভাবে পোস্ট করা যে দেখে মনে হয় ম্যানেজার মাইকেল পাঠিয়েছে, কিন্তু এটা কে করেছে সেটা এখন জানা যায় না। আর এই মাইকেল সে কেনেতের ম্যানেজার, যাকে কেনেত একটা রিস্কি কাজ করতে বলেছিল। এরপর সেক্রেটারি বলে, আমি তো ওই মেসেজকে ডিলিট করেছি, কিন্তু তারপরেও কাল রাতে পোস্ট করা হয়েছে। আমার মনে হয় অনেক লোকই ওই রিপোর্ট পেয়েছে। এসব শুনে ডন চমকে যায় আর বলে, তাড়াতাড়ি মাইকেলকে ডাকো। সেক্রেটারি বলে, স্যার কিভাবে ডাকবো? সে তো ফোনই তুলছে না, জানি না কোথায় চলে গেছে। ডন তো আরো ভয় পেয়ে যায় যে এসব আবার কি বিপদ চলে আসলো। এরপর ডন তাড়াতাড়ি ফ্রেডকে কল করে আর সিসিটিভি ক্যামেরা চেক করতে বলে। ফ্রেড চেক করে বলে, মাইকেল তো আসলে অফিস থেকে বাইরে যায়নি, অবশ্যই কোম্পানির ভেতরেই আছে, কিন্তু প্রশ্ন হলো যে সে কেনেতের জন্য কাজ করে, তাহলে কেনেতের বিরুদ্ধে এরকম রিপোর্ট কেন করবে? ডন এই কনফিউশনের মধ্যে পড়ে যায়। অন্যদিকে কেনেত অফিসে আসছে আর সে এটাও জানতে পেরেছে যে সারা ডনের জন্য কাজ করছে। আর তখন কেনেতের মনে হয় যে সে সারাকে আগেও কোথাও দেখেছে। তখন কেনেত তার ফোনে সারার ওই ছবি দেখে যখন সারা ক্লাবে মডেল হয়ে এসেছিল। এরপর কেনেত বুঝতে পেরে যায় যে সারা তাকে অনেকদিন ধরেই ফলো করছে। ওইদিকে ডন সারাকে কল করে জানিয়ে দেয় যে কেনেত তোমার সত্যিটা জেনে গেছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে যাও। সারা সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়ে, কিন্তু কেনেত সারাকে দেখে ফেলে আর সারার পিছু করে। সারা তাড়াতাড়ি হাঁটে আর এক জায়গায় গিয়ে গায়েব হয়ে যায়। আসলে সেখানে ডন হাউসকিপার ইউনিফর্ম পরে একটা টলি নিয়ে যাচ্ছিল। কেনেত জিজ্ঞেস করে, তুমি কি এখান দিয়ে একটা মেয়েকে যেতে দেখেছো? ডন বলে, না। এটা বলে ডন সেখান থেকে চলে যেতে থাকে। তখনই কেনেতের সন্দেহ হয় আর ডনকে গার্বেজ খুলতে বলে, কিন্তু তার মধ্য থেকে অনেক দুর্গন্ধ আসে, তাই কেনেত তার নাক বন্ধ করে আর ডনকেও যেতে দেয়। আসলে ডন তার চুলের কালার একটু চেঞ্জ করেছিল আর একটু মোচ বানিয়েছিল। কেনেত তো তাকে চিনতে পারেনি। এরপর ডন ওয়াশরুমে ডলি নিয়ে গিয়ে সারাকে বাইরে বের করে। সারা ডনকে জিজ্ঞেস করে, তুমি এই দুর্গন্ধ কোথা থেকে সেট করলে? তখন ডন তাকে দুরায়া নামের একটা ফল বের করে সারাকে দেখায়, যেটার বাইরে অনেক দুর্গন্ধ হয় কিন্তু ভেতরে অনেক টেস্টি। এভাবে ডন সারাকে বাঁচিয়ে নেয়। এরপর ডন বলে, আমার কথা মন দিয়ে শোনো, এখন তো তুমি কেনেতের সেক্রেটারি তো হতে পারবে না, কিন্তু আমাদের এখন মাইকেলের খোঁজ করতে হবে। এই জন্য তুমিও হাউসকিপারের ইউনিফর্ম পরে নাও, দুজন মিলে তাকে খুঁজে বের করবো। পরের সিনে দুজনই হাউসকিপারের ইউনিফর্ম পরে মাইকেলকে খুঁজতে থাকে। তখন সেখানে ক্লিনিং ইনচার্জ তাদেরকে দেখে ফেলে আর জিজ্ঞেস করে, তোমরা দুজনকে? কিন্তু তখনই তার মনে পড়ে যে তার একজন হাউসকিপার যার নাম মিস্টার ব্যাংকস, সে ছুটিতে আছে আর সেটা বলেছিল যে আমার দুজন সাথীকে কাজে পাঠিয়ে দেব। তাই লোকটা ডন আর সারাকে জিজ্ঞেস করে, তোমাদেরকে মিস্টার ব্যাংকস পাঠিয়েছে? এখানে এই দুজনও হ্যাঁ বলে ফেলে আর বলে, হ্যাঁ সেই পাঠিয়েছে। তখন ইনচার্জ বলে, ঠিক আছে, ভালো করে পরিষ্কার করো। এরপর যখন দুজন লিফটে উঠতে যাবে তখনই ওই লোক দৌড়ে আসে আর বলে, এটা কি করছো? এই লিফট শুধু কোম্পানির এমপ্লয়ীদের জন্য, হাউসকিপারদের জন্য নয়। এই কথা শুনে সারা রেগে যায়
আর বলে এটা কেমন রুলস আপনাদের? আমরা হাউসকিপার বলে কি আপনার আমাদের মানুষ মনে হয় না? কে এই কোম্পানির সিইও যে এরকম রুলস বানিয়েছে? এরকম করে সারা সিইওকে গালি দিয়ে চলে যায়। এখন এখানে সিইওকে সেটা তো আমরা খুব ভালো করেই জানি, তাই না? সিইও তো ডন, তাই ডন যেতে যেতে বক বক করতে থাকে যে আমি কি জানি নিচের লোক এরকম রুলস বানিয়ে বসে আছে। জানি না আর কতদূর হেঁটে যেতে হবে। অবশেষে দুজন মাইকেলের অফিসে পৌঁছে যায়। ওইদিকে কেনেথ ওই রিপোর্টের ব্যাপারে জানতে পারে যেখানে তার কুকীর্তিকলাপ এক্সপোজ করা হয়েছে। কেনেথ নিককে বলে তাড়াতাড়ি মাইকেলকে খুঁজে বের করো। নিক চলে যাওয়ার পরে কেনেথ ভাবে কালকে আমি মাইকেলকে একটু বেশি গালি দিয়েছিলাম, এই জন্য সে আবার আমার থেকে বদলা নিচ্ছে না তো। এদিকে ডন আর সারা মাইকেলের কেবিন পরিষ্কারের বাহানায় সবকিছু ঘুরে দেখে আর তার সিস্টেম হ্যাক করে সব তথ্য কপি করে নেয়। কিন্তু এর মধ্যেই সেখানে নিক চলে আসে, কারণ সেও মাইকেলকেই খুঁজছিল। কিন্তু ডন আর সারা তার থেকে বেঁচে বাইরে চলে আসে। তারা বাইরে তো ঠিকই আসে, কিন্তু বাইরে থেকে লুকিয়ে নিকের সব কথা শুনে। নিক মাইকেলের স্টাফদের জিজ্ঞেস করে তোমরা তাকে শেষ কবে দেখেছিলে? একজন স্টাফ বলে কাল রাত 10টা বাজে আমি যখন অফিস থেকে বের হয়ে যাচ্ছিলাম তখনই আমি মিস্টার মাইকেলকে দেখেছিলাম, ব্যাস, তারপর আর নয়। এসব শুনে সারা বলে এই মেয়ে মাইকেলকে রাত 10টা বাজে দেখেছে, কিন্তু ওই পোস্ট 11টা বাজে হয়েছে। কিন্তু ওই পোস্ট 11টা বাজে করা হয়েছে, মানে 10টা আর 11টার মধ্যে কিছু একটা হয়েছে। ডন বলে আমার তো অন্য কিছুই মনে হচ্ছে, হয়তো মাইকেলের সাথে কোনো ভুল হয়েছে। তার সব জিনিস তো এখানে আছে, মানে সে কোথাও যায়নি, সে এই বিল্ডিংয়ে আছে। এরপর সারা বলে ভেতরে একটা কফি কাপ ছিল যেটা আমি জুম করে দেখেছি, আর সেই কাপের সাথে পাউডারের মধ্যে কিছু একটা জিনিস দেখতে পেয়েছি, হয়তো কোনো বেহুশ হওয়ার ওষুধ হতে পারে। তখন ডন নার্ভাস হয়ে বলে তুমি তোমার সুপার পাওয়ার আবার ইউজ করেছো? তোমার মাথা ঘুরছে না তো? সারা তখন বলে আরে ওভার অ্যাক্টিং বন্ধ করো, অল্প একটু পাওয়ার ইউজ করলে আমার কিছু হয় না, বুঝতে পেরেছো? এরপর ডন ফ্রেডকে কল করে, কারণ ফ্রেড মাইকেলের সিস্টেম হ্যাক করেছিল। ডন তাকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি এটা বলো যে তুমি তার সিস্টেম থেকে কোনো ইনফরমেশন পেয়েছো? ফ্রেড বলে ডন সে অনেক বড় ফ্রডিয়ার, তার টিমের লোকেরা যে প্রজেক্ট সাবমিট করতো সেই প্রজেক্ট রিপোর্টে তাদের নাম দেওয়ার বদলে মাইকেল নিজের নাম দিয়ে ওই প্রজেক্টে ওই ক্রেডিট নিজেই নিত। তখন ডন বলে তাহলে হয়তো তার টিমের লোকেরাই রাগের মাথায় কিছু একটা করেছে, পাক্কা আমি শিওর। এর মধ্যে সেখানে ক্লিনিং ইনচার্জ চলে আসে আর বলে উপরে ফ্লোরের বাথরুম পরিষ্কার করতে হবে, তোমরা দুজনে সেখানে যাও। এই কথা শুনে সারা হাসে আর বলে আমি তো করে নেব, কিন্তু তোমার কি হবে সিইও? কিন্তু সে যেহেতু হাউসকিপার সেজে বসে আছে তাহলে কাজ তো করতেই হবে। এরপর ডন গিয়ে বাথরুম পরিষ্কার করতে থাকে। ভেতর একটা গন্ধ হয় আর ডনের নিঃশ্বাস আটকে যায়। তো এখানে কোনো রকম ভাবে দুজন টয়লেট পরিষ্কার করে। ইনচার্জ এসে যখন চেক করে তখন দুজনকে বলে বাহ, তোমরা দুজন তো আসলেই অনেক ভালো কাজ করেছো। মিস্টার ব্যাংকের মতো তোমরা দুজনও যোগ্য কারিগর। আর হ্যাঁ, লাঞ্চ টাইম শুধু 30 মিনিট, তাড়াতাড়ি খাবার খেয়ে কাজে চলে এসো। এই কথা শুনে দুজন চমকে যায় যে শুধু 30 মিনিট। ওইদিকে নিক কেনেথকে বলে মাইকেল অফিসে নেই, কিন্তু সে অফিস থেকে বের হয়েও যায়নি। আমার তো এটা ভালো মনে হচ্ছে না, আমাদের রিচার্ড স্যারকে বলে দেওয়া উচিত। কেনেথ নিকের উপরে রেগে যায় আর বলে এই ছোট্ট একটা ব্যাপারের জন্য আমার বাবাকে কষ্ট দিতে পারি না, খবরদার যদি তাকে কিছু বলো। কেনেথ অনেক বিরক্ত হয় যে যদি তার বাবা এই রিপোর্টের ব্যাপারে জানতে পারে তাহলে তার চামড়া তুলে ফেলবে। এসব ভেবে কেনেথ রেগে একটা কিছু উঠিয়ে স্পিকারের উপরে ছুঁড়ে মারে। আর ডনের সিক্রেট ক্যামেরা তো তার ভেতরে ছিল আর সেটা এই জন্য ভেঙে যায়। ওইদিকে ফ্রেড ভয় পেয়ে যায় যে যদি ক্যামেরা সে দেখে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে। এখন ডন আর সারা হয়তো কাজে বিজি, আমাকে কিছু করতে হবে। তো সে নিজে নিজে বলতে থাকে এটা তুমি করতে পারবে ফ্রেড, এটা তুমি করতেই পারবে। এইভাবে ফ্রেড নিজেই নিজেকে অনুপ্রাণিত করে। তো সে ড্রেস চেঞ্জ করে ডনের কোম্পানিতে যায়। ওইদিকে ডন আর সারা লাঞ্চ করতে আসে, কিন্তু যে জায়গায় হাউসকিপাররা লাঞ্চ করে সেই জায়গাটা একদমই নোংরা এবং সেখান থেকে গন্ধও আসে। ডন জিজ্ঞেস করে আপনারা এখানে বসে কিভাবে খাবার খান? ওপরে ক্যাফেটেরিয়া আছে, সেখানে গিয়ে খান না কেন? এই কথা শুনে ইনচার্জ বলে তুমি কোন প্ল্যানেট থেকে এসেছো? আমাদের তো সেখানে অ্যালাউ করা হয় না, আমাদের তো এখানে বসেই খাবার খেতে হয়। আর এমনিতেও শুধু আমাদের 30 মিনিট খাবার খাওয়ার জন্য দেওয়া হয়, তাই তাড়াতাড়ি খাবার খেয়ে আমাদের আবারও কাজে যেতে হয়। মিস্টার ব্যাংকস অনেক পরিশ্রমী হাউসকিপার, আমি তো তাকে হাজারবার বলেছি যে এমপ্লয়ীদের জন্য এক্সট্রা কাজ করো না, কিন্তু সে কথা শোনে না। এরপর সে এমপ্লয়ীদের কাজে সাহায্য করতে যায় আর তার পেটের ব্যথা শুরু হয়, এজন্য তাকে ছুটি নিতে হয়েছে আর তোমাদের তার জায়গায় ডাকা হয়েছে। তাই ইনচার্জ বলে বেশি কথা বলো না আর চুপচাপ কাজে চলে যাও। অন্যদিকে কিম ডনের কোম্পানিতে আসে আর ফ্রেডকে দেখে ফেলে আর ভাবে সে এখানে কি করছে, কোনো সিক্রেট মিশনে তো আসেনি, চলো নিজেই খোঁজ নিয়ে দেখি। এরপর কিম সিকিউরিটিকে বলে এখানকার এমপ্লয়ি আমার কাছে বান অর্ডার দিয়েছে, সেটাই দিতে এসেছি।
আপনি তো আমার বেকারি রেগুলার কাস্টমার, তাই প্লিজ আমাকে নিজেই ডেলিভারি করতে দিন। সিকিউরিটিও রাজি হয়ে যায় আর বলে, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো, না হলে আমি ফেঁসে যাব। সে ওকে বলে ভেতরে চলে যায়। এর মধ্যেই ফ্রেড কেনেথের কেবিনে পৌঁছে যায় আর কেনেথের সেক্রেটারিকে বলে, কেনেথ আমাকে ডেকেছিল কারণ তার সিস্টেম বিধ্বস্ত হয়েছে, আমি সেটাই চেক করতে এসেছি। এরপর যখন কেনেথের সেক্রেটারি কেনেথকে কল করতেই যাবে, তখন ফ্রেড বলে, তুমি কি জানো না যে কেনেথ কতটা রাগী? যদি তুমি ফোন করো তাহলে উল্টো তোমাকেই গালি দেবে। সেক্রেটারি বলে, হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন, আপনি একটা কাজ করুন, নিজে গিয়ে চেক করুন। তো এরপর ফ্রেড ভেতরে গিয়ে ক্যামেরা বেরও করে নেয়, কিন্তু কারো আসার শব্দ শুনে সে একটু ভয় পেয়ে যায়। আসলে সেখানে নিক এসেছিল আর এখন ফ্রেড একদম পুরোপুরি ভাবে ফেসে গেছে। কিন্তু তখনই সেখানে কিমের এন্ট্রি হয় আর সে এসে বলে, মিস্টার ডন এই বান আর কফি অর্ডার করেছিল। কিন্তু তারা বলে, আরে আপনি ভুল অফিসে চলে এসেছেন, এটা কেনেথের অফিস। কিম বলে, সরি স্যার, ভুল হয়ে গেছে। এর মধ্যে কিম দেখে যে ওই ফ্রেড এই রুমে আছে আর লুকিয়ে বাইরে উকি দিয়ে দেখছে। কিম বুঝতে পেরে যায় ফ্রেড কোনো বিপদে পড়ে গেছে আর তাকে বাঁচানোর জন্য কিম ইচ্ছা করেই কফি নিচে ফেলে দেয় আর ভয় পেয়ে সে আবারও সরি বলে। তো নিক তো অনেক ভালো লোক, তাই সে বলে, কোনো সমস্যা নেই, টেনশন করো না। এটা বলে নিক নিজেই পরিষ্কার করতে থাকে। কিম বলে, স্যার আমি আপনাকে চিনি, আপনি আমার বেকারিতে প্রায় আসেন তাই না? নেক্সট টাইম দেখবেন আমি আপনার জন্য স্পেশাল করে বন বানিয়ে নিয়ে আসবো। এর মধ্যেই ফ্রেড সুযোগ পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। এরপর কিমও বাইরে আসে আর বলে, দেখেছো আমি কতটা রিস্ক নিয়ে তোমার জীবন বাঁচিয়েছি। একবার যদি কেউ আমার বেকারিতে আসে তাহলে তার ব্যাপারে আমি সব কিছুই জানতে পেরে যাই, এই জন্য তোমাকে বাঁচাতে এসেছি, দেখেছো? ফ্রেড বলে, তোমার অনেক কাস্টমার আছে, আমিও তার মধ্যে একজন, আর অন্য কিছুই নই। কিম বলে, হ্যাঁ তুমি কাস্টমার তো ঠিকই, কিন্তু আমার জন্য স্পেশাল। এই কথা শুনে দুজনেই হাসে আর চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সিনেমাতে দেখানো হয় ডন আর সারা মিটিং রুমে আসে, কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং হতে চলেছে। ডন সারাকে বলে, তুমি গিয়ে মাইকেলের টিমের লোকেদেরকে খুব ভালোভাবে চেক করো, তাদের মধ্যে কেউ মাইকেলের ব্যাপারে জানতে পারে। সারা যখন বাইরে যেতে থাকে তখন সে একটা স্টাফকে দেখে আর সারার মনে হয় সে এই স্টাফকে কোথাও দেখেছে। অন্যদিকে কেনেথ সিসিটিভিতে সারাকে খুঁজে যে সারা আসলে কোথায় গিয়েছে। এরপর সারাকে একটা ক্যামেরা এসে দেখতে পায় আর সারা ওইদিকে মাইকেলের ব্যাপারে কথা শুনতে থাকে। তারা নিজেদের মধ্যে বলে যে কেনেথের সাথে তো এরকমই হওয়া উচিত ছিল, সে একদম বেশি বেড়ে গিয়েছিল আর তার ম্যানেজার মাইকেল সেই স্টাফদের কত অত্যাচার করত, বিশেষ করে মেয়েদের জন্য অনেক বিপজ্জনক ছিল। সে সব সময় মেয়েদের সাথে খারাপ ব্যবহার করত। আমরা তো শুধু এটাই চাই যে মাইকেল আর কেনেথের মধ্যে ঝগড়া হয়ে যাক, মাইকেলকে এরপর সে কাজ থেকে বের করে দেওয়া হোক। সারা এসব কিছু ডনকে বলে দিতেই যাবে, তখনই কেনেথ সেখানে চলে আসে। কেনেথকে দেখে ডন টেনশনে সারাকে ইনফর্ম করে যে হয়তো কেনেথ তোমাকেই খুঁজছে, সে হয়তো জেনে গেছে যে তুমি এখানেই আছো, তার হাতে তুমি পড়ো না, না হলে কাঁচা চিবিয়ে খাবে। কিন্তু কেনেথ যখন বাইরে আসে তখন সারাকে সে দেখে ফেলে। সারা সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। ডন বলে, একটা কাজ করো, তাড়াতাড়ি লেডিস বাথরুমে লুকিয়ে যাও। সারাও লেডিস বাথরুমে লুকিয়ে পড়ে, কিন্তু এই কেনেথের বাচ্চা সেখানেও চলে আসে আর সারাকে এবার ধরে ফেলে। কেনেথ সারাকে ধরে রাগের মাথায় সারাকে জিজ্ঞেস করে, আমাকে বলো তোমার আর ডনের মধ্যে কি চক্কর চলছে? কিন্তু এর মধ্যেই ডন কেনেথের পেছন থেকে এসে তার মাথায় মেরে তাকে বেহুশ করে দেয়। তারপর তাকে একটা টয়লেটের ভেতরে বেঁধে রাখে, বাইরে বোর্ড লাগিয়ে দেয় যে এই টয়লেট ব্যবহার করার উপযুক্ত নয়। ওইদিকে ক্লিনিং ইনচার্জের কাছে ওই এজেন্সির কল আসে যেখান থেকে মিস্টার ব্যাংকস দুজন হাউসকিপারকে পাঠাতে বলেছিল। সে বলে, আমাদের সব হাউসকিপার ব্যস্ত আছে, এই জন্য আমরা কাউকে পাঠাতে পারবো না, আপনি অন্য কোথাও থেকে অ্যারেঞ্জ করে নিন। এসব শুনে তো ইনচার্জ চমকে যায় আর ভাবে যদি এদের দুজনকে তারা না পাঠায় তাহলে এখানে যে দুজন হাউসকিপার সেজে এসেছে তারা কে। তাই সে সোজা গিয়ে সারা আর ডনকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তোমরা দুজনকে? এর মধ্যেই ভাগ্যক্রমে সেখানে ডনের সেক্রেটারি চলে আসে আর ডনকে দেখে সে বুঝতে পেরে যায় যে সে অবশ্যই কোনো বিপদে আছে। তাই সেক্রেটারি বলে, কারণ আমরা সেক্রেটারি অফিসের জন্য স্পেশাল হাউসকিপার অ্যাপয়েন্ট করার কথা ভেবেছি। ইনচার্জ বলে, ওকে স্যার, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে এরা আবার কারা, বাইরে কোনো শত্রু নয় তো। তো ইনচার্জ চলে যাওয়ার পর সেক্রেটারি ডনকে বলে, স্যার এটা আপনি নিজের কি অবস্থা করে রেখেছেন? কেনেথের যে রিপোর্ট বানানো হয়েছে তারপর থেকে হয়তো আপনি সবার খবর নেওয়ার জন্য নিজেই মাঠে নেমেছেন আর তাদের জন্য হাউসকিপারও হতে রেডি হয়েছেন। তো এখানে ডন এই পয়েন্ট ধরে বলে, হ্যাঁ, এই কোম্পানিতে আমার পেছনে অনেক বড় বড় স্ক্যাম চলছে, তারপর আবার তার হাউসকিপারদের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, তাদেরকে লিফটে অ্যালাউ করা হয় না, ক্যাফেটেরিয়াতে খাবার খেতে দেওয়া হয় না। কেন? তারা যে জায়গায় খাবার খায় জানো সেই জায়গাটা কত নোংরা? আমি তো এই রুলস বানাইনি, তাহলে কে সেই ব্যক্তি যে এই বৈষম্যমূলক রুলস বানাচ্ছে এখানে আর আমার সব ওয়ার্কারদেরকে বিরক্ত করছে? সেক্রেটারি ডনকে বলে, স্যার আপনি আমাকে এরকম ভাবে কেন দেখছেন?
আমি কি সেই রুলস বানিয়েছি? এসব কিছু কেনেতের কাজ। ডন বলে ঠিক আছে, তাকে তো আমি পরে দেখে নেব। আর এখন তুমি এই ময়লার ডাস্টবিন টেনে নিয়ে যাও, আমার আরো বাকি কাজ আছে। এই কথা শুনে সেক্রেটারি বক বক করতে থাকে যে তাকে বাঁচানোর চক্করে এখন আমাকে ডাস্টবিন তুলতে হচ্ছে। তো ওইদিকে ডন আর সারা পুরো কোম্পানিতে ইনভেস্টিগেশন করার পর যে ইনফরমেশন কালেক্ট করেছে এইসব কিছু নিয়ে ডন মিটিং হলে যায়। আর সেখানে যে ইভেন্ট ম্যানেজমেন্ট স্টাফ ছিল তাদেরকে বাইরে পাঠিয়ে দেয়। শেষে যখন একটা মহিলা বাইরে বের হচ্ছিল তখন সারা তাকে থামতে বলে, কারণ সে এই ইভেন্ট ম্যানেজমেন্টের টিম ম্যানেজার। তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে কিছুদিন আগে সে এই কোম্পানিতে কাজ করত। সে মাইকেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিল, কিন্তু মাইকেল তার সমস্ত প্রজেক্টের ক্রেডিট নিজে নিয়ে নিয়েছে আর তাকে কাজ থেকে বের করে দিয়েছিল। তার বদলা নেওয়ার জন্য সে কেনেতে সব স্ক্যাম এক্সপোজ করতে চেয়েছিল। এই মিটিং এর মধ্যেই তার মুখোশ খুলে দিতে চেয়েছিল। এরকম করলে কেনেত তো ফাঁসতই, তার সাথে মাইকেলও ফেসে যেত, কারণ সে কেনেতকে সাপোর্ট করছে। ডন এইসব কিছু ডিটেলসে খোঁজ করেছিল। এরপর ডন ওই মহিলাকে বলে, দেখো তোমার সাথে যা হয়েছে তার জন্য আমি এই কোম্পানির পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আর তোমাকে আজ থেকে কোম্পানিতে আবারও অ্যাপয়েন্ট করছি। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে সেই ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য এসেছে, আর সুযোগ পেয়ে সে মাইকেলের কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। যখন মাইকেল ঘুমিয়ে পড়ে তখন সে মিস্টার ব্যাংকসের সাহায্য নিয়ে একটা বড় বক্স মিটিং হলে রেখে দেয়। আর এটাই ধাক্কানোর জন্য মিস্টার ব্যাংকসের পিঠে ব্যথা শুরু হয়েছিল, আর আজ সে কাজে আসতে পারেনি। আসলে মাইকেল ওই বক্সের ভেতরে আছে। ডন বলে, সত্যি কথা বলো, মাইকেলের টিমের দুজন মেয়েও আপনার এই প্ল্যানের সাথে জড়িত আছে, তাই না? সে বলে, না, তাদেরকে এর মধ্যে জড়াবেন না, তাদের এই মামলায় কোনো লেনাদেনা নেই। ডন বলে, দেখো আমি সব কিছুই জানতে পেরেছি, এখন কোনো কিছু লুকিয়ে লাভ নেই। তো এই কথা শুনে সে সব সত্যি বলে দেয়। সে বলে, আসলে মাইকেল শুধু কেনেতের খারাপ কাজের সাথে জড়িত ছিল না, বরং নিজের টিমের মেয়ে স্টাফদের সাথে খারাপ ব্যবহার করত, সবসময় তাদেরকে টাচ করে কথা বলতো। মাইকেলকে অনেকবার নিষেধ করা হয়েছে, কিন্তু তারপরেও সে কারো কথাই শোনেনি। আমি এই টিমের ম্যানেজার ছিলাম, কিন্তু এসব কিছু দেখেও আমি কিছুই করতে পারতাম না। এসব দেখে আমি অনেক বিরক্ত হয়ে যাই আর মাইকেলকে শাস্তি দিতে চেয়েছিলাম। তো এখানে মাইকেল আর কেনেথকে ফাঁসানোর জন্য আমি মাইকেলকে ঘুমের ওষুধ দিই আর তাকে একটা বক্সে রেখে এই মিটিং হলে রেখে দিই, যাতে সবাই তার সত্যিটা জানতে পারে আর সে কোথাও পালিয়ে যেতে না পারে। এরপর ডন ওই দুই স্টাফকেও ডাকে। দুজন অনেক ভয় পেয়ে যায় আর বলে, আমাদের মাফ করে দিন স্যার। আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বলে, প্লিজ তাদেরকে জব থেকে বের করে দিন না, সব ভুল আমার। ডন বলে, কারোর কোনো ভুল নেই, আমি যদি আপনাদের জায়গায় হতাম তাহলে হয়তো এটাই করতাম। এদেরকে আমি জব থেকে বের করে দেব না, কখনোই না, বরং আপনি আপনার জব আবার ফিরে পাবেন। আমার কোম্পানি লেডিস ওয়ার্কারদের সাথে এরকম হচ্ছিল আর আমি তাদের খবর পর্যন্ত নিইনি, এই জন্য আপনারা তিনজন আমাকে ক্ষমা করে দেবেন। আর ওই মাইকেল কোথায়? এরপর তারা ডনকে নিয়ে ওই বক্স খুলে দেয়। ভেতরে মাইকেল নাক ডাকছিল। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে বলে, খুব ভালো ঘুম হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডন, সারা আর ওই দুজন মেয়েকে দেখে মাইকেল চমকে যায়। ওইদিকে ডন কেনেথকে লেডিস টয়লেটে বন্ধ করে রেখেছিল, তারও জ্ঞান ফিরে এসেছিল। তো এখানে কেনেথের হাত পা বাঁধা ছিল আর তার মাথার উপরে অনেক বড় টয় রাখা ছিল, এজন্য কেনেথ কিছু দেখতেও পায় না আর কোনো রকম ভাবে বাইরে বের হয়ে আসে। মেয়েরা তো ভয়ে চিল্লাতে শুরু করে আর তাকে মারধর শুরু করে দেয়, কিন্তু মাথা থেকে টয় বের করার পর জানতে পারে যে এটা কেনেথ, তাই তারা কেনেথের কাছে ক্ষমা চায়। কেনেথ রাগে নিকের সাথে দেখা করতে যায়। নিক কেনেথকে বলে মাইকেল ধরা পড়ে গেছে, তার জিজ্ঞাসাবাদ হচ্ছে। ওইদিকে অডিট টিমে মাইকেলকে প্রশ্নের পর প্রশ্ন করা হয়, কিন্তু মাইকেল বলে আমাকে তিনজন মেয়ে একটা বক্সে বন্দি করে রেখেছিল, প্রথমে ওই ঘটনার ইনভেস্টিগেশন করতে যান। এর মধ্যে সেখানে ইন্সপেক্টর আর তার অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তাদেরকে দেখে মাইকেল খুশি হয়ে যায় আর বলে চলো, ঠিক সময় তারা এসে গেছে। মাইকেল বলে, ইন্সপেক্টর আমার একটা কমপ্লেন দেওয়ার ছিল। কিন্তু ইন্সপেক্টর তো মাইকেলকে সারপ্রাইজ করে দেয় যে আমরা তো তোমাকে অ্যারেস্ট করতে এসেছি, তোমার নামে অনেক কমপ্লেন এসেছে যে তুমি তোমার লেডিস স্টাফদের সাথে অনেক বাজে ব্যবহার করেছো। তারপর তারা মাইকেলকে নিয়ে যায়, কিন্তু মাইকেল নিককে বলে, স্যার ভালো হয়েছে যে আপনি এখানে এসেছেন, আমি তো শুধু কেনেথের কথা শুনেছি, তাহলে এনারা আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছে? নিক বলে, যতক্ষণ তুমি তোমার মুখ খুলবে না ততক্ষণ তুমি সেফ থাকবে। যদি তুমি কেনেথের নাম নেওয়ার চেষ্টাও করো তাহলে ভাবো তোমার লাইফ শেষ হয়ে যাবে। আমরা তো বলবো যে তোমাকে আমরা চিনি না। এটা বলে সে চলে যায় আর পুলিশ মাইকেলকে ধরে নিয়ে যায়। ওইদিকে কেনেথ সারাকে দেখে ফেলে আর তাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেখানেও ডন আসে আর বলে, সারাকে যদি টাচ করো তাহলে তোমার নামেও পুলিশ কমপ্লেন করব। নিজের ম্যানেজার মাইকেলের সাথে মিলে তুমি অনেক বড় অ্যামাউন্ট হাত করে নিয়েছো, তোমার সাথে আমার কিছু স্পেশাল কথা আছে। এটা বলে ডন কেনেথকে একটা রুমে নিয়ে যায় আর বলে, তোমার মুখোশ খুলে গেছে কেনেথ, কিন্তু আমার একটা ইম্পর্টেন্ট কথা জানার আছে।
ডন ওই নেকলেসের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এর ব্যাপারে তুমি কি জানো? কিন্তু কেনেথকে দেখে মনে হয় সে এই নেকলেস কোনোদিনও দেখেইনি। কেনেথ ডনকে বলে, এটা কি, আর তুমি আমাকে এটা কেন দেখাচ্ছ? ডন বলে, এটা আমার মায়ের নেকলেস, সে মারা যাওয়ার পর এই নেকলেস মিসিং হয়ে গিয়েছে। এই কথা শুনে কেনেথ রেগে যায় আর বলে, আমি কি করতে পারি এর জন্য? আমি তো এটা আজ পর্যন্ত কখনো দেখিনি। ডন বলে, দেখোনি, এই নেকলেস তো তোমার বাসায় ছিল। কেনেথ তো আরও রেগে যায় আর বলে, আমার বাসায় কিভাবে পৌঁছালো? আর তুমি কিভাবে জানতে পারলে যে এটা আমার বাসায় ছিল? তুমি আমার বাসায় চুরি করতে এসেছিলে নাকি? ডন বলে, আরে বেশি বলো না, আমি জানি যে তুমি মডেল মিডার সাথে কি করেছো, আর এই নেকলেসও তোমার কাছে আছে। এসব শুনে কেনেথ আরও রেগে যায় আর বলে, তুমি এই কোম্পানিকে নিজের করে রেখেছো, এই কোম্পানিতে আমার আর আমার বাবারও হক আছে। আমাকে যদি হুমকি দেওয়ার চেষ্টা করো তাহলে অনেক খারাপ হবে। এটা বলে কেনেথ চলে যায়। ডনও কনফিউজড হয়ে যায় যে সত্যি কি সেই নেকলেসের ব্যাপারে জানে না নাকি নাটক করছে। এরপর ডন তার সেক্রেটারিকে ডেকে বলে, হাউসকিপারদের অন্য এমপ্লয়ীদের মতো রুলস ছাড়া ফ্রি খাবারের ব্যবস্থা করো, আর কালকে থেকে তারও ক্যাফেটেরিয়াতে বসে খাবার খাবে, বুঝতে পেরেছো? সবাইকে এটা ইনফর্ম করে দাও। সে বলে, ওকে স্যার। এটা বলে সেক্রেটারি চলে যায় আর তাদের সবাইকে এই কথা বলে দেয়। তারাও অনেক খুশি হয়ে যায় আর বলে, কি, কালকে থেকে আমরা এই জায়গায় বসে খাবার খাবো? সেক্রেটারি বলে, শুধু এতটুকুই না, এখানে আপনাদের রেস্ট করারও ব্যবস্থা করা হবে। এরপর সেক্রেটারি তাদেরকে একটা মেনু কার্ড দেয় আর বলে, প্রত্যেকদিন নতুন নতুন ডিশ হবে, আর কোম্পানির পক্ষ থেকে প্রত্যেক দিনের খাবার আপনাদের ফ্রি দেওয়া হবে। তারা তো খুশিতে নাচতে শুরু করে দেয়। সেক্রেটারি বলে, একটা কথা তো আমি বলতে ভুলে গেছি, সব এমপ্লয়ীদের মতো আপনারাও এখন লিফট ব্যবহার করতে পারবেন। এই কথা শুনে তো তাদের খুশি সীমানা থাকে না। ওইদিকে ডন আর সারা ডনের রুমে বসেছিল। ডন অনেক আপসেট হয়ে যায় আর বলে, কেনেথের কথা শুনে মনে হচ্ছে সে নেকলেসের ব্যাপারে কিছুই জানেই না। জানি না সে সত্যি বলছে নাকি অ্যাক্টিং করছে। সারা বলে, ওইসব কিছু ছাড়ো, যখন আমি অফিসিয়ালি কোম্পানিতে জয়েন করতে চেয়েছিলাম তখন আমাকে পার্টি দেওয়া হয়েছিল। এখন আমি কোম্পানি ছেড়ে দিয়েছি আর তারপরে ইনভেস্টিগেশনে গিয়ে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়েছি, এই কারণে আরও একবার পার্টি দাও না। এই কথা বলে সারা ডনকে টেনে নিয়ে যায়। তো দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে কথা বলতে বলতে খাবার খেতে থাকে। ডন তাকে তার পাস্টে কিছু কথা জানায় আর বলে, আমি আমার মাকে অনেক মিস করি। তখন সারাও তার ওই স্বপ্নের ব্যাপারে একটু বলে যে, আমি স্বপ্নে দেখতে পাই যে মনে হয় তোমার মা আমাদের এতিমখানায় এসেছিল, কিন্তু ওই স্বপ্নের ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। যখনই সারা এই কথা শেয়ার করে তখন ডনও একটু ইমোশনাল হয়ে যায়। তারপর তারা একটু ড্রিঙ্ক করে বাসায় ফিরে যায়। ওইদিকে কেনেথ তার বাবা মানে রিচার্ডকে জিজ্ঞেস করে, ডন আমাকে কোন নেকলেসের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আপনি কি ওই ব্যাপারে কিছু জানেন? কিন্তু এই কথা শুনতে রিচার্ডের চেহারা একদম বদলে যায়, আর এখানে আমাদের রিচার্ডের উপরে একটু সন্দেহ হয়। এদিকে ডন আর সারার বাসার সামনে পৌঁছে যায়। তখন ডন সেখানে কিছু লোকেদেরকে দেখতে পায়। ডনের মনে হয় যে কোনো সমস্যা হতে চলেছে, তাই ডন সারাকে বলে, তুমি বাসায় চলে যাও। কিন্তু সারা কনফিউজড হয়ে যায় যে এখনো পর্যন্ত সে ভালোভাবেই কথা বলছিল, তাহলে হঠাৎ করে তার আবার কি হলো? সারা দেখে কিছু লোক ডনের পেছনে যাচ্ছে। সারার মনে হয় যে ডন কোনো বিপদে আছে। এরপর এক জায়গায় গিয়ে ডন তাদের সবাইকে মারতে শুরু করে দেয় আর জিজ্ঞেস করে, তোমরা কে? তোমাদেরকে কে পাঠিয়েছে? এর মধ্যে একজন লোক ডনের পেটে চাকু ঢুকিয়ে দেয় আর সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। এসব কিছু দেখে সারা ডনের নাম ধরে ডাকে আর তার কাছে আসে। ডন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আর এর সাথে এই পার্টি এখানেই টুইস্ট রেখে শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, কেমন ছিল আজকের এই পার্টি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পার্টি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।